এতগুলো মাছ দেখে মনটাই ভালো হয়ে গেল। আর আমার থেকেও বেশি মন ভালো হয়েছে যে সামনে বসে আছে ওনার। উনি তো মাছ অনেক বেশি পছন্দ করে, তাই মাছ নিয়ে আসলে এভাবে সামনে বসে বসে পাহারা দেয়। যতক্ষণ না এখান থেকে মাছ নিয়ে তাকে ভেজে দিব সে ততক্ষণ এইভাবেই বসে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো এই যে মাছগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামই পুষিমনির মাছ। এগুলোর মধ্যে দু এক ধরনের মাছ আছে যেগুলো আমাদের জন্য। সত্যি কথা বলতে মাসে আমাদের জন্য যা মাছ কেনা হয় তার থেকে পুষিমনির মাছ আরো বেশি কিনতে হয়। তো এই যে এই মাছগুলো ধুয়ে প্যাকেট করতেই পারিনি, এর মধ্যে আপনাদের ভাই আবারও মাছ পাঠিয়ে দিয়েছে। আসলে গত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের কারণে মাছের দাম বর্তমানে মোটামুটি একটু কম। যেহেতু মাছের দাম একটু কম আর মাছগুলো একেবারে টাটকা তাজা মাছ, এই জন্য আরো বেশি করে কিনে নিয়ে আসছে। আর এই মাছগুলো সরাসরি মাছের ঘেট থেকেই নিয়ে আসা, তাই বাজারের তুলনায় দামটাও একটু কম পড়েছে। সারা বছর তো আমরা বাজার থেকে মাছ কিনে খাই, কিন্তু সবসময় তো আর টাটকা মাছ পাওয়া যায় না। অনেক সময় বরফ দেওয়া স্টোরের মাছও কিনতে হয়। বাজারে যে টাটকা মাছ পাওয়া যায় না ব্যাপারটা এমন না, বাজারে অবশ্যই টাটকা তাজা মাছ পাওয়া যায়, তবে সেটা বাজার বসার সাথে সাথে যে টাটকা মাছটা কিনে নিয়ে আসতে হয়। আর চাকরিজীবী মানুষদের পক্ষে তো সবসময় এরকম সম্ভব হয় না। তো এই যে এই মাছগুলোতে অনেক ময়লা অনেক কাদা, এই জন্য মাছগুলোকে এখন ঢেলে নিব পরিষ্কার করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে কত কাদা আর ঘাস লতাপাতা থেকে শুরু করে শামুক অনেক কিছুই আছে এর মধ্যে। সবকিছুতেই যেমন সুবিধা থাকে আবার অসুবিধাও থাকে। যেমন এই মাছগুলো যদি বাজার থেকে কিনে আনা হতো তাহলে মাছগুলো কিন্তু পরিষ্কার থাকতো। আর এখন আমার এত কষ্ট করে মাছগুলো পরিষ্কার করা লাগতো না, কিন্তু পরিষ্কার করার পরে যেহেতু টাটকা মাছটা খেতে পারবো এটাই সার্থকতা। তো এই যে মাছের মধ্যে যে ঘাস লতা পাতা গুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন হাত দিতে যেও দিলাম না, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে শামুক। তো পরে মনে অনেক সাহস নিয়ে হাত দিয়ে ধরেই ফেললাম, কেননা মাছগুলো তো আমার পরিষ্কার করতেই হবে। জীবনে আজ প্রথমবার এভাবে মাছ পরিষ্কার করলাম, এভাবে কখনো এর আগে করিনি। আর কেঁচো শামুক এগুলো দেখলে তো আমি হাত দিয়ে কখনো ধরা তো দূরে থাক, দেখলেই দৌড় দিতাম। তো সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই পরিবর্তন হয়ে যায় আর পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেকটাই বদলে দিতে পারে। তবে যাই হোক, আমি কিন্তু কখনো কল্পনাও করিনি যে শামুক বা কাঁকড়া এগুলো আমি হাত দিয়ে ধরবো। অনেকেই কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করে, আবার শামুকও অনেকেই খায়, কিন্তু এগুলো খাওয়া তো দূর, এগুলো দেখলেই আমার ভয় লাগে। আসলে প্রতিটা মানুষ যেমন একে অপরের থেকে আলাদা, তেমনি তাদের রুচিবোধও আলাদা আলাদা হয়। তো মাছগুলোকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন আগে ধুয়ে রাখা মাছগুলো ফ্রিজে রাখতে হবে, তাই এগুলোকে বাটিতে উঠাচ্ছি। ছোট যে বাটিগুলোতে মাছ রাখা হচ্ছে এগুলো হচ্ছে পুষি ময়নার, আর বড় বাটির মাছগুলো আমাদের। আসলে আমাদের আর পুষিমনির মাছে কিন্তু কোনো ভিন্নতা নাই, একই রকম মাছ, শুধু ওর বাটিগুলোতে একটু মাছ কম রাখা হচ্ছে এই আর কি। আর এখানে দু এক ধরনের মাছ আছে যেগুলো পুষিমনি পছন্দই করে না, সেগুলো আপনাদের ভাইয়া নিজের জন্য নিয়ে আসছে। তো এই বাটিতে রাখা মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। এখন এই মাছগুলোকে আবার কেটে ধুয়ে নিতে হবে। আর এই যে দেখেন মাছের মধ্যে থেকে কতগুলো শামুক কাদা আর ময়লা বের হয়েছে। আর এই যে এই ছোট মাছগুলোকেও আলাদা করে রেখেছি, এগুলোকেও পরিষ্কার করতে হবে। আর এই যে রুই মাছগুলোর আঁশ উঠিয়ে নিয়েছি, এখন কেটে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর আমি যেহেতু খুব একটা ভালো মাছ কাটতে পারি না, মোটামুটি পারি, তাই মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।